অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। সিনেমাটির নাম আঁখি, খুব শিগগিরই এটার পোস্ট প্রোডাকশন কাজ চলছে, যেটা আমরা খুব শিগগিরই নিয়ে আসবো আপনাদের কাছে। আঁখির পোস্টার লঞ্চ, সাচ এ ওয়ান্ডারফুল টাইম, এবং সেই সঙ্গে আমাদের পণ্ডিত স্যার যিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের বিশেষ অতিথি পণ্ডিত মল্লার ঘোষ মহাশয় এই সিনেমার সঙ্গে যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত, এবং সেই সঙ্গে আমরা চাই যে আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন এবং এই সিনেমাটি যাতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে পারি সেই জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আমি আছি। অ্যাকচুয়ালি হচ্ছে ক্রোনো আমাদের সঙ্গে এই সিনেমার সঙ্গে যুক্ত। ক্রোনকেও আমি যাওয়ার জন্য দক্ষিণ হাওড়া মুক্তধারা মানে হচ্ছে আমাদের দিদিকে দু এক কথা বলতে বলছি, লোপামুদ্রা মুখার্জি। উনি একটি শিক্ষামূলক, ওনার ইচ্ছা ছিল যে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের অহনাকে নিয়ে কিছু করবে প্রজেক্ট। আর এর মধ্যেই আমরা একবারে স্যারেদের পেয়ে গেলাম, সার্ভাইভারদের পেয়ে গেলাম। সার্ভাইভারদের একটু আসার জন্য অনুরোধ করছি একটু সামনে। সবাই মিলে যদি করা যায় যাদের একটা বড় একটা বার্তা সমাজের বুকে আছে। আজকের দিনেই কেন করলাম, কারণ হচ্ছে তোমরা ভীষণ জয় করেছো, সেই উপলক্ষে আমাদের এই বার্তা। এবং সতীনাথ স্যার এবং হচ্ছে মল্লদা এবং অনিশ স্যার এবং হচ্ছে আমাদের হচ্ছে ডক্টর অংশু স্যার, এদের তো তুলনা নেই। অংশু স্যার তো আমার পাশে সর্বদা সবসময় থাকে। আর একটুখানি অপরাধ লোপাদিকে বলছি, আচ্ছা রঞ্জিতটা একটু সামনে যাও, তুমি তো বেরিয়েই চলে যাচ্ছ। নমস্কার। আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। প্রচন্ড প্রতিকূলতা নিয়ে যারা চলছেন তাদেরকে নিয়ে আজকের এই দিবস। তো এই যে ব্লাইন্ড স্কুলের ছেলে মেয়েরা, তারা জীবনটা চালাচ্ছে একটা প্রচন্ড প্রতিকূলতার মধ্যে দিয়ে, কিন্তু তারা কিন্তু তাদের জায়গাটা অনেক আলোকিত করে তুলছে। তো এদের দেখেই আমি উৎসাহিত হয়ে আঁখি বলে এই বইটি করছি। তো এই হয়ে গেছে অবশ্য। তো আঁখি পড়েছে অহনা, যে অহনা এখন সঙ্গীত জগতে একটা বিশাল জায়গা করে নিয়েছে। এত প্রতিকূলতা নিয়ে কিন্তু সে একটা এত বড় জায়গা করেছে। সুতরাং আজকে আঁখি, আমরা আঁখির সঙ্গে এবং সকলে রয়েছে যারা এতে অংশগ্রহণ করেছে, এবং সন্দীপ বসাক আমাদের অনেকটাই উৎসাহিত করেছেন এই বইতে। সুমন রায়ের সহযোগিতায় এই বইটি হতে পেরেছে। ধন্যবাদ। ফিজিক্যাল কপিটা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে, ডিজিটাল কপিটা আমরা জাস্ট স্ক্রিনের মাধ্যমে তুলে ধরবো, এবং সেই সঙ্গে রয়েছে আমাদের ট্রিজারটাও, যেটা হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই চালাবো। আমরা যে সার্ভাইভার এবং আমরাও যে উঠে দাঁড়াতে পারি এবং মানে বাকি সমস্ত মানুষের সাথে একই সাথে আমরা পায়ে পা মিলিয়ে কাজ করতে পারি, এটাই তাদেরকে বলার। বিশ্বাস করুন, যখন ক্যান্সার ধরা পড়েছিল তখন ভাবতে পারিনি, যখন একটা পুরো মানে কি বলবো, একটা মেঘ ভাঙা বৃষ্টি আমার এবং আমার পরিবারের মধ্যে এসে পড়েছিল। আজ থেকে প্রায় 12 বছর আগে, 12 বছর আগের তিথি আর এখনকার তিথির মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। কারণ সেই সময় ভাবতে পারিনি যে আজ এখানে দাঁড়াতে পারবো, কিন্তু কোনো একটা জায়গায় এই ডাক্তারবাবু বসন্ত এসে গেছে, থাকতো ভুবনের ধুলি মাথা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের ভুবনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা লাগি চলেছি দুজনে। কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ক্যান্সার ডে একটা থিম রয়েছে, সেই থিমটি হলো ইউনাইটেড বাই ইউনিক বা একতাবদ্ধভাবে অনন্য। এই যে সবাই সর্বসম্মতভাবে এই দিনটিকে ঘোষণা করা ক্যান্সারের এগেইনস্টে, এটা কিন্তু একটা যুদ্ধ, এবং এই যুদ্ধটা কিন্তু আরো একলা না, সকলে মিলে। কারণ এই মরণ রোগের এগেইনস্টে বা বিরুদ্ধে যে যুদ্ধ,
সেটা কখনোই একার পক্ষে সম্ভব না। সম্মিলিত প্রচেষ্টায় এই যুদ্ধে জয়ী হতে হবে। যে আমরা জানি রবীন্দ্রনাথের গানে একটা কথাই আছে যে বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। এই যে বিষ, ক্যান্সারের বিষ, সেটাকে দহন করে মারার মধ্যে যে ওষুধ এবং যতক্ষণ আলোচনা হলো বিভিন্ন ধরনের থেরাপি, তার মধ্যে যে আমাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেট থেরাপি, ইউনাইটেড বাই ইউনিক। আমাদের আজকের অ্যাওয়ারনেস এটার জন্য যে ক্যান্সার সিউরেবল হতে পারে, তার জন্য প্রিভেনশন দরকার, আর্লি ডিটেকশন দরকার, স্ক্রিনিং দরকার, একদম কারেক্ট ডায়াগনোসিস বা ট্রিটমেন্ট দরকার। ক্যান্সার মানে সেন্টেন্স সেটা নয়, ট্রিটমেন্ট নিলে সময়